এই টাইপের আমাদের অনেক অঙ্ক আসে। দেখো দেখি এরকম পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 অথবা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তারা ওরা চাইলে x0 দিতে পারে, নামটা y0 দিতে পারে, ঠিক আছে? শুধু কাজ একই, সবগুলো একই, শুধু আমার একটু এদিকে দিক হবে। আসো দেখি আমার কি বলছে। প্রথম প্রশ্ন বলছে আমার পি স্কয়ার সমান 9 প্লাস 4 রুট 5 হলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 610 রুট 5। এটা আমাকে নিতে হচ্ছে। তাহলে এটা দেখো তো, এটা আমরা টাইপ 1 এ এই টাইপের অঙ্ক করছিলাম না? হ্যাঁ করছি। না আশা করি এটা পারবা, সবাই প্র্যাকটিস করছো আশা করি। তাহলে দেখো তো, এটা আমি যদি এস এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমি এখানে যদি 2ab টাকে চিন্তা করি, আমি এটা সূত্র চিন্তা করি 2, আর এটাকে এ, এটাকে, তাহলে এটাকে যদি আমি ভাঙি, 9 কে যদি ভাঙি 5 প্লাস 4 4 রুট 5। দেখো তো, আমি এটাকে রুট 5 লিখলে, এটাকে আমি যদি দুই এভাবে লিখি, 2 স্কয়ার লিখি, এটা তো আমি এক রাস্তা ফিরে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা জানি এগুলা সেম টাইপের অঙ্ক। তাহলে আমার এখানে 1 এ রুট 5 বি কে 2, তো আমার এখানে সূত্র কি a স্কয়ার বি স্কয়ার আমরা পাইছি, আমি সূত্র একটু 2 আনলাম। এখন আমার 1 এ রুট 5 বি কে 2, দেখো এটা গুণ করো তো, যেগুলো 4 4 রুট 5 আমরা এক রাস্তা ফিরে গেছি না? এটা কার সূত্র? a প্লাস বি হোল স্কয়ার সূত্র। আমার এখানে 1 এ রুট 5 বি কে 2। তাহলে দেখো তো, আমার এটা পি স্কয়ার, এখানে আমার স্কয়ার স্কয়ার এটা কাটা গেলে আমরা পি এর মান পাইছি। দেখো আমাকে এটা যদি পি টু দি পাওয়ার 5 1 প্লাস পি টু দি পাওয়ার মান বের করতে হয়, তাহলে আমার একটা এ প্লাস বি এর মান জানতে হবে, এ মাইনাস বি এর মানও জানতে হবে। এটা বের করে রাখলে ভালো। তাহলে আমি পি এর মান পাইছি, তাহলে 1 বাই পি এর মান বের করতে হবে আমাকে। তো 1 বাই পি 1 রুট 5 প্লাস 2। আমরা কি জানি, যেটা দেখবো এটার বিপরীত টানবো, এটা প্লাস আদর্শ নয় মাইনাস টানবো। আমরা এক পাশে আনলে উভয় পাশে আনতে হবে, উপরে নিচে আনছি পরে, তো আমরা লব আনবো, সেম কাজটা, সেম জিনিসটা করবো। এখানে লিখে দিবো লব ও হরকে এটা দ্বারা গুণ করে। এরপর দেখো, আচ্ছা তাহলে যদি আমাকে a প্লাস বি এম মাইনাস বি, a প্লাস বি এম মাইনাস বি, a প্লাস বি এম মাইনাস বি কার সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a প্লাস বি এ মাইনাস বি। আমার এখানে কে রুট 5, আমার এখানে বি কে 2, উপরে এটার সাথে গুণ করলে রুট 5 মাইনাস 2। আচ্ছা এরপর দেখো আমি পাশে লিখতেছি। এটা আমি দেখো এসকে, তাহলে আমি এটা রুটের সাথে এসকে, রুটের সাথে সেটা করা যাবে না, 5 2 এর বর্গ করলে 4, তাহলে রুট 5 মাইনাস 2 করবো, তাহলে আমার এটা 1 বাই পি এর মান পাইছি রুট 5 মাইনাস। আচ্ছা দেখো, তো আমি এ প্লাস বি মানে পি প্লাস 1 বাই পি এর মান বের করবো। পি প্লাস 1 বাই পি, আমার পি এর মান এখানে বের করা আছে রুট 5 প্লাস 2, আমার সূত্রের প্লাস, এরপর দেখো 1 বাই পি এর মান এখন বের করলাম রুট 5 মাইনাস 2। এখন দেখো তো, এটা হারা যাচ্ছে না? রুট 5 প্লাস রুট 5 যোগ করলে 2 রুট 5 হয়, এটা তো দেখাইছি টাইপ 1 এর সময়। তো আমি এটা মান বের করলাম। আচ্ছা দেখো দেখো, তাহলে এটা এটা একটু দেখো এখন আপাতত। তাহলে দেখো তো, আমরা যদি ভিডিও ফাইভ প্রায় 1 বাই ভিডিও ফাইভ এটাকে ভাঙনি, কি করে কিভাবে ভাঙা যায় দেখো তো। থ্রি, একবার এভাবে বের করতে হবে একটা, একবার এভাবে বের করতে হবে। আমি এভাবে বাংলা এ আগে রাস্তা যেতে পারবো। তো আমার এখানে এটা হলো এ, এটা হলো বি, মানে পি হলো এ, 1 বাই পি হলো বি, তাই কিউ প্লাস বি কিউ, এটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুটো আমরা। তাহলে আমি এটা প্রথমে পি কিউব 1 বাই, তো আমার পি কে এ কিউব প্লাস বি কে 1 বাই পি, তাহলে কিউব প্লাস বি কিউব, প্লাস বি কিউব সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি।
আমার এখানে একে পি, আমি এটাকে এভাবে লিখবো তোমাদের সুবিধার জন্য, একটু কার কিছু না। দেখো তাহলে আমার একে পি, বি কে 1/p, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a মানে পি, পি কে 1/p, এ প্লাস বি। যেহেতু আমি এটা মান বের করে রাখছি না, 2√5, যেটা এখানে বসাবো মাইনাস, এটা কাটা যাবে 3, এটার মান কত 2√5। দেখো তো আমরা এখানে কি করবো, প্রথমে 2কে কিউব করবো, 2কে কিউব করলে 8, আমার এটা 5কে √5কে যদি আমি কিউব করি তাহলে কিভাবে হবে, কিভাবে লিখবা, √5 3 বার লিখবা, 2 বার জন্য স্কয়ার আনবা, √5 হোল স্কয়ার, আর একবার এটা এখানে। আচ্ছা এটা জায়গা হচ্ছে না, আমি দিকে তাকাই, একটু উপরে দেখাই, এই অংশে দেখাই। তাহলে কি বললাম, 3 বার √5 লিখবা, এই দুইটার জন্য স্কয়ার আনবা, √5 হোল স্কয়ার, √5, এটা স্কয়ারটা রুট কাটা যাবে 5, আর এটা থাকবে 5√5। যখন আমি √5 টা হোল কিউব করবো, আমি এটা আসবে 5√5, এটা হাতে ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেটর দিবে না। 5√5, এটা দেখো তো 3 দ্বিগুণ 6 না, 6√5, এটা দেখে আমার গুণ করলে 1840, 6√5 বিয়োগ করলে 34, 34√5, আমি এটা মান বের করতে পারলাম। তাহলে এবার আমি বের করবো এটা a স্কয়ার প্লাস 1/b স্কয়ার মানটা বের করবো। দেখো তাহলে এটা আমরা জানি, তো একটু ওইদিকে লিখে রাখি, করে 2√5 এটা লিখে রাখলাম। এরপরে আমরা পরের অংশটা করবো, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a কে পি, b কে 1/, আচ্ছা এটাকে ভেঙে দিই তোমাদের সুবিধার জন্য, এটাকে বাংলা এইভাবে স্কয়ারটাকে বাইরে রাখি, আর কিছু না। আমরা এখানে a কে পি, b কে 1/p, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab কাটা যাবে, প্লাস b এর মান কত 2√5 হোল স্কয়ার মাইনাস 2। দেখো তো 2 কে বড় করলে 4, আর এটা দেখো তো √5 কে বড় করলে এই যে স্কয়ারটা এটার সাথে এটা কাটা যাবে, স্কয়ার থেকে রুটটা কাটা যাবে 5 মাইনাস 2, তাহলে 4 5 20 মাইনাস 2, তাহলে 18। তাহলে আমি দুটো মানে বের করে ফেললাম, a কিউব প্লাস b কিউবের মান বের করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করলাম। এরপর আমাকে কি করতে হবে, দেখি আমি এটাকে যদি এক নং, তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি, সরল আমি লিখতেছি এখানে, এটা মান বের হলো আমার 34√5। এরপর আমার স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার মান বের হলো 18। দেখো এবার আমাকে কি করতে হবে, সমীকরণ 1 ধরি, এটাকে যদি আমি সমীকরণ 2 ধরি, তাহলে কি বলবা, সমীকরণ 1 গুণ 2, 1 আর 2 গুণ করে করে আয়, তাহলে এটা গুণ করবো, তো এটা গুণ করতেছে, যে মানগুলো গুণ করবো, পাশের সমান দিয়ে 34√5 ইন্টু 18। তাহলে দেখো আমার কি করা যায়, তাহলে দেখো তো আমি কি করবো, একবার ওকে দিয়ে ওর একবার গুণ করবো, আবার ওকে দিয়ে একবার গুণ করবো, সেম কাজ একে দিয়ে করবো, ওকে দিয়ে ওর একবার গুণ করবো, আবার ওকে দিয়ে একবার গুণ করবো। তাহলে দেখা যাক আমি মুছি, লেখাটা আবার লিখতেছি, 34√5 ইন্টু 18। দেখো আমি এটা গুণ করলে কত আসবে, 612, চলে গেছে 612, এটা সেটা গুণ করলে 612√5।
দেখো এটার সাথে গুণ করলে কি হবে? আমরা জানি গুণের বেলায় কি হয়, পাওয়ারে যোগ করে। আমি একটা দেখাই, তাও তোমরা এগুলো জানো, ক্লাস আমি পড়ালেখা করো, এগুলো জানতো। পাওয়ার যোগ করে 3 যোগ 2, এটা 5 হবে। একটাই দেখাচ্ছি, এটা 5। তো সাথে গুণ করলে 5, এটা ওর সাথে হবে গুণ, কি করবো, ওর সাথে হবে গুণ করবো। এটা গুণ হলে কি হবে? 3 গুণ 1/3 এটা কি 3 3। এরপর দেখো তো, আমার বাগের বেলায় পাওয়ার পর কি হয়? বিয়োগ হয়। বাগের বেলায় পাওয়ার পর বিকল্প, তাহলে 3 - 2, আমাদের কি হবে? অনলি পি। ইভন মানে আমরা শুধু পি লিখি, এটা আমাদের গুণ করলে কি আসবে? প্লাস পি। এরপর দেখো আমি সেম কাজ, ওকে দিয়ে একবার গুণ করবো, আবার ওকে দিয়ে একবার গুণ করবো। এটা প্লাস আর প্লাস গুণ করলে প্লাস। এরপর দেখি এটা গুণ করলে কি হবে? এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করবো, সেটা কি হবে? হয় পি টু পি সি। আমরা জানি বাগের বেলা কি হয়? পাওয়ার পরে বিয়োগ হয়। তো আমি এটা প্রথম পাওয়ার পর তো 2 - 3, তাহলে বিয়োগ করলে কি হবে? পি ইনভার্স 1। তো পি ইনভার্স 1টা আমার কিভাবে লেখা যায়? কিভাবে লেখা যায় না? 1/3। আমি এটা এখানে লিখবো প্লাস 1/3। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস। এবার দেখবো এটা কি করবে, এটার সাথে এটা গুণ করবা, গুণ 1 পি স্কয়ার। তাহলে হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ, লবের সাথে লব গুণ, 1 সাথে 1 গুলো 1, 3 3 এর সাথে 2 গুণ করলে গুণের বেলা কি হবে? পাওয়ার পরে যোগ করবে, 3 যোগ 2, তাহলে 5 পাবো। তাহলে 1/5। এরপর দেখো, আশা করি এগুলো বুঝতেছো। এরপর দেখো আমার কি করা যায়, এটাকে জাস্ট একটু সুন্দর করে লিখি। P5 এর সাথে এটাকে লিখি, P5 এর সাথে এটা লিখি, বাই P5, P প্লাস 1/3 সমান 612√5। দেখো তো, আমার ব্যাকআপ তো বলছে P5 প্লাস 1/P5, কিন্তু আমার এটা লাগবে না। এই অংশটা আমি কি করতে হবে? এই অংশের একটা মান আছে, দেখো a প্লাস b এর একটা মান আছে 2√5। তাহলে P5 প্লাস 1/P5, এটা প্লাস প্লাস বসালাম, তাহলে 2√5। এই অংশটার মানটা বসালাম এখানে, P প্লাস 1/P এর মান 2√5। দেখো 3/5 সেটা প্লাস আকারে আছে, আমি যদি এই পাশে পাঠাই বিয়োগ আকারে যাবে, সমান এই পাশে পাঠাতে 612√5 মাইনাস 2√5। দেখো তো আমাদের অঙ্ক শেষের দিকে চলে আসছে। দেখো আমাদের তাহলে P5 প্লাস 1/P5, তো 612 থেকে 2 গেলে 610, 610√5, 610√5। দেখো তো আমি এটা বলছি, এটা মিলছে কিনা? হ্যাঁ আসছে। সুতরাং এটা কি বলছে? মিনিট প্রমাণ করতে বলছে, তাহলে ট্রু। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।